বাংলাদেশের রাজধানী ঢাকা, একটি শহর যার ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনীতি গড়ে উঠেছে একটি নদীকে ঘিরে। একসময় এই নদী ছিল শহরের প্রাণ। সারি সারি নৌকা, বাণিজ্যের ব্যস্ততা আর নদীর তীর জুড়ে ছিল মানুষের জীবন। কিন্তু আজ সেই নদী লড়ছে অস্তিত্বের সংকটে। এই নদীর নাম বুড়িগঙ্গা নদী। এই নদীর উপর বসেই আমরা জানব একটি গল্প, একটি শহরের জন্ম, বিকাশ এবং ধীরে ধীরে এর হারিয়ে যাওয়ার গল্প। এটি শুধু একটি নদী নয়, এটিই ঢাকা শহরের প্রাণ, বুড়িগঙ্গা নদী। 17শো শতকে যখন মুঘল সাম্রাজ্য ঢাকাকে তাদের প্রশাসনিক কেন্দ্র বানায়, তখন বুড়িগঙ্গা ছিল এই শহরের প্রধান বাণিজ্যিক পথ। বাণিজ্যিক জাহাজ আসত দূর দূরান্ত থেকে। আজও সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা এবং আহসান মঞ্জিল। বিশেষজ্ঞদের মতে বুড়িগঙ্গা একসময় ছিল গঙ্গা নদীর একটি পুরনো শাখা। সময়ের সাথে সাথে নদীর গতিপথ পরিবর্তিত হয়। পুরনো সেই গঙ্গার শাখা ধীরে ধীরে ছোট হয়ে তৈরি হয় আজকের বুড়িগঙ্গা। এই নদী শেষ পর্যন্ত মিলিত হয়েছে ধলেশ্বরী নদীর সাথে। আজও বুড়িগঙ্গা ঢাকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নদীর তীরেই অবস্থিত সদরঘাট লঞ্চ টার্মিনাল, বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত নদীবন্দর। প্রতিদিন হাজার হাজার মানুষ এবং অসংখ্য পণ্য এই নদীপথ দিয়েই চলাচল করে। কিন্তু শিল্পায়ন এবং নগরায়নের চাপ বুড়িগঙ্গাকে ধীরে ধীরে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। শিল্পবর্জ্য, প্লাস্টিক এবং রাসায়নিক পদার্থ নদীর পানিকে করেছে মারাত্মক দূষিত। বিশেষ করে হাজারীবাগ এলাকার ট্যানারি শিল্প বহু বছর ধরে নদীতে বিষাক্ত বর্জ্য ফেলেছে। ফলে নদীর পানি কালো হয়ে গেছে এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুড়িগঙ্গা রিভারের যে বর্তমান অবস্থাটা, এটা কিন্তু প্রিভিয়াস টাইমে এরকম ছিল না। আমরা যদি ব্রিটিশ পিরিয়ড দেখি, তারপর পাকিস্তান পিরিয়ড দেখি, এবং তারপরে বাংলাদেশে যে এমার্জেন্সি 1971-এ, তার ওই সময়টাতেও কিন্তু আজকের যেই বুড়িগঙ্গার যে দূষণ এবং দূষিত যে নদীর যে পানি, সেটা কিন্তু এই অবস্থায় ছিল না। আমরা যদি বুড়িগঙ্গার যে মরফোলজিক্যাল চেঞ্জ যেটা দেখি, যে বুড়িগঙ্গার যে শেপ বা এটার মরফোলজির মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা, সেই জায়গায় কিন্তু চেঞ্জটা তেমন নেই। কারণ হচ্ছে তার দুপাশেই আরবান এনভায়রনমেন্ট বা আরবান এরিয়া বা সেটেলমেন্ট আছে। কিন্তু এটার যে রিভারের যে ওয়াটার, সেই ওয়াটারের মধ্যে আমরা ব্যাপক পার্থক্য দেখি। আসলে এখন যে রিভারের যে ওয়াটারটা দেখি, যেখানে হচ্ছে যদি বলি ডিজলভ অক্সিজেনের কথা, যদি বলি যে এটার স্যালাইনিটির কথা, যদি বলি যে এটার মধ্যে যে হেভি মেটালের কথা, এই সব কিছু বিষয়ে আমাদের যে স্ট্যান্ডার্ড আছে, যেটা ডিওইর স্ট্যান্ডার্ড অথবা ডাব্লিউএসির স্ট্যান্ডার্ড, সবগুলো স্ট্যান্ডার্ডে এটার অ্যাক্সেসিভ লেভেলে সেগুলো পাওয়া যায়। যেমন ডিওই যে আমাদের লেভেলটা থাকার কথা, সেটাও আমাদের অনেক কম ডিওই সেখানে প্রেজেন্স দেখি। এবং হেভি মেটালস, যেখানে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, নিকেল, লেড, এই সবগুলো হেভি মেটাল কিন্তু এটার এখানে অ্যাক্সেসিভ লেভেলে সেটার প্রেজেন্স দেখা যায়। আমরা কিছু পয়েন্ট সোর্সের কথা যদি বলি, সেগুলো একেবারে স্পষ্ট, যেখানে আমরা বলতে পারি যে এই সোর্সগুলো থেকে সরাসরি এই বুড়িগঙ্গা রিভারে সেই পলিউটেন্সগুলো চলে আসে। তার মধ্যে একটা হলো ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্টগুলো, সেগুলো আগে ছিল এখানে ট্যানারি, কয়েকদিন আগেও এখানে ট্যানারি ছিল পুরনো ঢাকার এখানে, সেখান থেকে সরাসরি কিন্তু ওয়েস্ট বা পলিউটেন্সগুলো এই বুড়িগঙ্গাতে সেখানে চলে যেত। পাশাপাশি হচ্ছে যে হাউসহোল্ড যে ওয়েস্টগুলো এবং যে ড্রেনেজের যে নেটওয়ার্কটা, সেখান থেকে কিন্তু পয়েন্ট সোর্স হিসেবে আমরা দেখি সেখানেও পলিউটেন্স সেখানে চলে আসে। সো হিস্ট্রিক্যালি আমি যেটা দেখি যে আসলে এই সোর্সগুলো প্রতিদিন প্রতিনিয়ত
প্রতি বছর আসলে এগুলো বাড়তে বাড়তে আজকের এই অবস্থায় চলে আসছে। এই বুড়িগঙ্গাকে বাঁচাতে হলে বা বুড়িগঙ্গার ওয়াটার কোয়ালিটিটাকে যদি আবার রিজুভিনেট করতে চাই, তাহলে কিন্তু আমাদের আর বসে থাকার একটা সেকেন্ডও নেই। আমাদের সবাইকে একযোগে একসাথে কাজ করতে হবে। এখানে ডিফারেন্ট এনজিওস, ডিফারেন্ট জিওস, অর্গানাইজেশনস যারা আছে, গভর্নমেন্টের, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, সবাইকে একসাথে সেখানে কাজ করতে হবে। একসময় এই নদী ছিল ঢাকার প্রাণ। আজ সেই নদীটি নিজেই টিকে থাকার জন্য লড়ছে। বুড়িগঙ্গাকে বাঁচানো মানে শুধু একটি নদীকে রক্ষা করা নয়, এটি ঢাকার ইতিহাস এবং ভবিষ্যৎকে রক্ষা করা। প্রশ্ন এখন একটাই, আমরা কি পারবো ফিরে আনতে বুড়িগঙ্গার সেই হারিয়ে যাওয়া জীবন?